প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। কাল উত্তরবঙ্গের 3 জেলায় তারেকের সফর। বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। শুধু চর্চা নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশ গড়তে হাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান। এবং তথ্য প্রযুক্তি খাতেই নির্ভরশীল নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সর্বত্র ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, দেশে শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করা জরুরি। আর প্রতিপক্ষের সঙ্গে বিবাদে না জড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বুধবার দুপুরে মতিঝিল ব্রাদার্স ক্লাব মাঠে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এতে দলের থানা ও ওয়ার্ডের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে মির্জা আব্বাসের গণসংযোগ। কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে গণতান্ত্রিক আবহকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। অপপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এদিকে রাজধানীর গোপীবাগে ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জনগণের ভোট প্রত্যাশায় জলাবদ্ধতা নিরসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি সহ মেট্রোপলিটন নগরী গড়ে তোলার আশ্বাস দেন তিনি। কর্মদক্ষ নতুন হাই স্কিল নেক্সট জেনারেশন করতে চাই, যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, কন্টেন্ট মেকিং এর মাধ্যমে অনেক রেভিনিউ আর্ন করা সম্ভব। মাদকের একটা সমস্যা আমাদের এই ঢাকা শহরে রয়েছে, সেই মাদককে পুরোপুরি নির্মূল করে আমরা যথেষ্ট পরিমাণ খেলার স্থান তৈরি করতে চাই। মেট্রোপলিটন গভর্নেন্স সিস্টেম ইমপ্লিমেন্ট করা ছাড়া সমন্বিতভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ মনে করে যে বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র বিনির্মাণের যে সমস্ত চিন্তা ভাবনা, রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা, সেগুলো যদি জনগণ গ্রহণ করে তাহলে বিএনপিকে জনগণ ভোট দেবে। মরলে পরে জান্নাত পাবে এই কথা বলে বলে যদি কেউ ধোঁকাবাজি করে, আপনারা সাবধান থাকবেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি কারোরই কাম্য নয়, দেশে আবারও শান্তি ও সহ অবস্থান প্রতিষ্ঠা করা জরুরি। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দিতে যাবেন তো? তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ হয়ে নিজের পৈতৃক জেলা এবং রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ৩ জেলার দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা। রাসেল কবিরের রিপোর্ট। বগুড়াবাসীর কাছে ২৯ জানুয়ারি কেবল একটি তারিখ নয়, দিনটি বছরের পর বছর অপেক্ষা অবসানের স্মরণীয় একদিন। চিরচেনা সে রাজপথ যেখানে হেঁটে বেড়াতেন তারেক রহমান। বগুড়াবাসীর কাছে এ যেন কোনো নেতার আগমন নয়, ঘরের ছেলে ঘরে ফেরার দিন। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে আমাদের গৌরব, আমাদের গর্ব। আমরা বুক খুলে কথা বলতে পারছি, এতদিন কিছু বলতে পারিনি, তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি, আমরা সুখ দুঃখের কথা আমরা তার কাছে পৌঁছাতে পারিনি। আমার বগুড়া এলাকার মাটির সোল আসতেছে, অনেক ভালো লাগতেছে। বগুড়ার মানুষ হিসেবে এটা অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় যে বগুড়ার ছেড়ে বগুড়াতে আসতেছে। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে খবর। কৃষক, ছাত্র, শ্রমিক, জননীরা অপেক্ষায় আছেন প্রিয় মুখটি দেখার জন্য, বলছেন নেতাকর্মীরা। তারেক রহমান বগুড়াতে আসবে, এটা একটা আলাদা ধরনের একটা মানুষের অনুভূতি, উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা। মানুষ তাদের বাড়ি ঘর রং করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে এবং আমাদের বিশ্বাস এটাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। বগুড়া শুধু শহর না, গ্রাম থেকে প্রত্যন্ত ইউনিয়নগুলোতে লোকজন সবাই উজ্জীবিত। কখন তারেক রহমান আসবে, কখন তাকে রিসিপশন জানাবে, কখন তার জন্য অপেক্ষা করবে। দীর্ঘ ১৯ বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা তার শেকড় টানে তিনি তার এলাকায় আসছেন। এটি তার জন্মগত স্থান। তার এই আশাকে কেন্দ্র করে বগুড়ার আপামর জনসাধারণ তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিনাপদ করছে। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে আলতাপুন্নেসা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ। সড়ক মহাসড়কে সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। তার সফর ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সহ নির্ধারণ করা হয়েছে সব ধরনের কর্মসূচি। বছরের পর বছর অধীর অপেক্ষায় থাকা বগুড়াবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জন্মভিটায় পা রাখবেন তারেক রহমান, এমনটি আশা সবার। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। জামাত ক্ষমতা গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে অন্যান্য খাতকেও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ সংসদীয় আসন ঢাকা ১৫-এর কাফরুলে নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। বিভিন্ন স্থানে ১১ দলীয় জোট প্রার্থীদের উপর হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন জামাতে ইসলামীর আমির। এদিন মিরপুর ১০ নম্বর সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে কুমিল্লা বিভাগ ১ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। কুমিল্লার মুরাদনগরে জামাতে ইসলামী আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। আসিফ বলেন, বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা। আপনারা পত্রিকায় দেখছেন না, আর মাত্র একটি মিটিংয়ে ঘোষণা দিলে কুমিল্লা বিভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। গণতন্ত্রের শুধু চর্চা নয়, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিদ্যমান সংবিধান দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে জুলাই সনদ এতে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। আমরা জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে নির্বাচনী বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ব্যর্থ করবার চেষ্টা করছেন, সে ব্যর্থতার। আসন্ন নির্বাচনে ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে নিজেদের যুক্তি তুলে ধরেন পক্ষ বিপক্ষের বক্তারা। 18 থেকে 33% যে মানুষ স্পিকার তরুণ আছে, তারা যদি 1%ও কোনো দিকে ভোট দেয়, সেই আসনে মানুষ স্পিকার জয়ের ফলাফল নির্ধারিত হয়। শুধুমাত্র তরুণ আপনার ভোট বাক্স পাল্টে দিতে পারবে না। পুরা তরুণ যদি এক আদর্শে বিশ্বাসী হতো, তাও নিয়ে বিতর্ক হতে পারত। নির্বাচন গ্রহণযোগ্য না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভেস্তে যাবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমাদের আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচনকে যারা ব্যর্থ করবার চেষ্টা করছেন, সে ব্যর্থতার ফাঁদে আমরা
পা দিব না। তরুণদের শিক্ষা, জ্ঞান ও যুক্তির চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, আসন্ন নির্বাচনে তরুণদের বড় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে যে তরুণ সমাজ আছে তাদেরকে শিক্ষায়, জ্ঞানে এবং যুক্তির চর্চায় যুক্ত হতে হবে এবং তার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে। বিদ্যমান সংবিধান দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হাঁ জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমি বিশ্বাস করি তরুণদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এই প্রক্রিয়ায় সমর্থনযোগী যুক্ত হওয়া দরকার। নির্বাচন ঘিরে কুচক্রী মহল এখনো সক্রিয় বলেও সতর্ক করেন ডক্টর আলী রিয়াজ। যে কোনো পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করা, নির্বাচন বানচাল করা প্রতিটা স্বৈরাচারী দল এবং তার নেত্রীর নিশ্চয়ই একটি আকাঙ্ক্ষার বিষয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বিশৃঙ্খলার মাধ্যমে পতিত স্বৈরাচার নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, তাই প্রতিবেশীরা কেবল বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত দিতে পারে না। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। আরেকটা কথা হচ্ছে, নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। তার বিশ্লেষণ থাকতে পারে কিন্তু কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। বলেন, তথ্য প্রযুক্তি খাতই হবে আগামী বাংলাদেশের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। একই সঙ্গে সরকারি চাকরিতে আটকে না থেকে তরুণদের উদ্যোক্তা হওয়ার ওপর জোর দেন অধ্যাপক ইউনূস। মনিরুল ইসলামের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। দেশে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলল। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরলেন আগামীর বাংলাদেশের রূপরেখা। আশা করি এই এক্সপো আমাদের উদ্বোধনী যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে। বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সে সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদ কিভাবে একটি সরকারের পতন ত্বরান্বিত করেছিল তাও স্মরণ করে দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, সেই আন্দোলনকারীরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। আমরা এখন একটা বিশেষ সময় পার করছি। 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। ডিজিটালকেই মূল খাত উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তির হাত ধরেই নির্মিত হবে আগামীর বাংলাদেশের সাফল্যের গল্প। সনাতন যে সমস্ত চিন্তা সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছে। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি। একটা পরিবর্তন আমরা সবাই ওটা অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই। চাকরি করার মানসিকতাকে দাস প্রথার সঙ্গে তুলনা করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে। সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র, যেটা আজকের প্রযুক্তি আমাকে প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার দাসপ্রথাতে ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে চাকরি করতে হবে, কোম্পানিতে চাকরি করতে হবে। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করতে রপ্তানি ও বিনিয়োগ বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। তবে কড়া হুঁশিয়ারি দেন জালিয়াতি নিয়ে। জালিয়াতি থেকে বের হয়ে আসবো। আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সহায়ক সরকার করব। সফল হার্ডওয়্যার শিল্প ও দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়তে জনগণের কাছে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
জেআইসি সেলে গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় মোট ৩ জন গ্রেফতার রয়েছেন। এছাড়া টিএফআই সেলে গুমের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি হবে ২রা ফেব্রুয়ারি। ভেজাল ও নিম্নমানের পণ্যের আগ্রাসনের হুমকিতে জনস্বাস্থ্য, তাই ভেজাল হোম কেয়ার, স্কিন কেয়ার ও বিউটি পণ্যের আগ্রাসন রোধে মাঠ পর্যায়ে নীতিমালা বাস্তবায়ন জরুরি বলছেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। সকালে রাজধানীর কাউরান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তারা এইসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। প্লে ইউথ দ্য নাম্বার ওয়ান্স থিমকে সামনে রেখে ইলেকট্রনিক্স বাজারে নতুন চমক এনেছে হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার। বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হয় দেশের নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ারের বাংলাদেশ পার্টনার কনভেনশন 2026। প্রথমবারের মতো প্রদর্শিত হয় ফ্যাব্রিক ফিনিশ, এআই প্রযুক্তি সম্পন্ন ফ্রিজ, গ্র্যাভিটি সিরিজ, কিউডি মিনি এলইডি টিভি এবং প্রথম 3 ড্রাম ওয়াশিং মেশিন। হায়ার জানায় উদ্বোধনী প্রযুক্তি ও প্রিমিয়ার ডিজাইনের মাধ্যমে দেশের বাজারে নেতৃত্ব ধরে রাখাই তাদের লক্ষ্য। বাংলাদেশে সুপরিচিত গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। নতুন যাত্রায় জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিনা নূরকে কলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। এতে ব্র্যান্ডটির নতুন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কলিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাবিনা নূরের যুক্ত হওয়া ব্র্যান্ডটির আধুনিক ও আকর্ষণীয় ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার অংশ। সাবিনা নূরের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ কলিনের নতুন পরিচয়ের সঙ্গে মানানসই বলে মনে করছে ব্র্যান্ডটি। আন্তর্জাতিক খবর। নিজেদের আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালী ও তার আশেপাশে লাইভ ফায়ার মহড়া শুরু করছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ার দিয়ে বলেন, ইরান ইসরায়েলের কোনো হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ। ওসি আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করেছে ইরান। সেই সঙ্গে মঙ্গলবার থেকে হরমুজ প্রণালী ও তার আশেপাশে লাইভ ফায়ার মহড়াও শুরু করেছে দেশটির সরকার, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান ইসরায়েলে কোনো প্রকার হামলা চালালে ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে পাল্টা আক্রমণে তার শক্ত জবাব দেয়া হবে। দুপক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে একটি শক্তিশালী মার্কিন নৌবহর এগিয়ে যাচ্ছে। তাতে তিনি আশা করছেন ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাবে তেহরান। অন্যদিকে ইরানের রিভলিউশনারি গার্ড সতর্ক করে বলেছে, প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হলে তা শত্রুতামূলক আচরণ হিসেবে গণ্য করা হবে। আর সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশ সীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে টানা ৫ম জয় তুলে নিল বাংলাদেশ। এতে 2026 টি-20 বিশ্বকাপ খেলার খুব কাছে পৌঁছে গেল লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে সুপার 6-এর টসে হেরে ব্যাট করতে নেমে জুয়াইরিয়া ফিরদৌসের 56 ও সোবাহানা মুস্তারির 59 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 165 রান তোলে টাইগ্রেসরা। জবাবে 126 রানে শেষ হয় থাইল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার 3টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন সোবাহানা মুস্তারি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। কাল উত্তরবঙ্গে 3 জেলায় তারেকের সফর। বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হামলার অভিযোগে জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। শুধু চর্চা নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশ গড়তে হাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান। এবং তথ্য প্রযুক্তি খাতেই নির্ভরশীল নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সর্বত্র ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল মোহনার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।